জি জি আতর ভাই, ও ও যে ওসিলা তো জরুর আমরা দরকার, আমরা বেশিরভাগ মানুষ ওসিলা ধরে, তে যে বৈধ ওসিলা যে কইলা এগুলো তো আলহামদুলিল্লাহ, এগুলো তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, দেখাই দিলা মানুষ এখন বুঝবো। কিন্তু আমরা সমাজে যে এখন প্রায় সময় দেখবা সাবানোর চান্দাই এলে যে ওসিলা গুড়া ধরেন আলিমুখল জমাইয়া মনে করো যে কোনো একটা এবাদত তৈরি করিয়া যে ওসিলা ধরা হয়, ইগু কিতা আল্লাহ পর্যন্ত খুঁজি করি ইগু মানে বৈধ ওসিলা হয়। প্রশ্ন বুঝছেন? মানে প্রশ্নটা ক্লিয়ার হয়েছে না, আবার একটু ভাঙ্গিয়া হয়। যেমন সারা বছর আমরা গ্রামের মানুষে প্রায় সময় মনে করো যে কোনো একটা এবাদতে মনে করো আমি গরু জব করলাম, জব করি একটা সিন্নি করলাম, করি কয়েকজন আলিম জমাইয়া পড়াইলাম, মানে পড়াইয়া দোয়া করাইলাম, একটা ওসিলা চাইলাম আল্লাহর কাছে। এই যে ওসিলা ধরলাম এগুলো কিরকম, বা সবিনা পড়াইলাম, সবিনা কথা বা রুটি সিন্নি করলাম, জি, বা মিলাদ আপনি পড়াই। যে প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি। জি জি বুঝিলেছি। মানে আপনি কইতে চাইছেন কথাটা যে বিভিন্ন আমলের উসিলা, যেটা আমলের উসিলা জি জি বা আল্লাহরে ডাহার যে মাধ্যম, যেগুলা আল্লাহরে ডাহাইতে হইলে আলিম হল জমাইয়া দোয়া করানি ডাহানি, বিশেষ করে আমার দোয়ার মধ্যে লাগি, আপনার বিশেষ করে দোয়ার লাগি আমরা ওটাও আইসা আপনার কাছে যে দোয়ার লাগিয়া দেখেন জি এটার লাগি যে উসিলা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনেক জায়গাত কইছেন যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে কোনো সময় আপনার কোনো সমস্যা সৃষ্টি হইব, প্রথম দুইটা কাজ করতা, একটা হলো কি ধৈর্য ধরতা, আর দুই নম্বর হলো সালাত আদায় করতা। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতা। কোনো আয়াত এখন পর্যন্ত কোনো আলিমে কইছেন না যে আলিম হল জমাইয়া কোরআন খতম করাইতা বা কোনো এরকম দোয়ার আয়োজন করাইতা অন্য ফেররে দিয়া। এখানে আমরা পাইলাম যে আমার কোনো বিপদ যদি হয়, আমরা সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামের যদি সেন্ট্রালের বিধায়ক ছিল তো আল্লাহর কাছে তারা হইতা, সাহাবায়ে কেরামে আদনা কিচ্ছু হইলেও সালাত খাড়া হয়ে দিতা। সুতরাং আয়াতে যেহেতু কইছে ইয়াওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা সাহাবায়ে কেরামের আমল থেকে ফাইয়ার আমরা ওটাই না। দোয়ার ক্ষেত্রে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতটা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আপনি দোয়ার সম্পর্কে হইছেন পৃথিবীর যত দোয়া আছে, দোয়ার লাগি কোনো মাধ্যম খেররে বানাইতে লাগবে, এটা আল্লাহ কোনো জায়গাত হইছেন না যে অমুকরে আনিয়া দোয়া করাই। হ্যাঁ, গিয়া খেরর কাছে আপনি কইতে পারবে বলে আমার লাগি দোয়া করুক কোয়া, কিন্তু আপনি আল্লাহরে ডাকতে সময় আপনি এক বিপদ পড়ছেন যে আল্লাহরে ডাকতে সময় আল্লাহ কইছেন না যে অন্য নদী রাখাইও, এখানে উদউনি ডাক দেবার কথা কয়েছে। তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো, আল্লাহ ডাইরেক্ট হইতরা। হ্যাঁ, ইনো একদম প্রত্যক্ষ উক্তির আসুন, আল্লাহ সেন্টেন্সটা বুঝতে লাগবো, প্রত্যক্ষ উক্তির আসুন, পরোক্ষ আসুন না। আল্লাহ কইছেন না হয়ে যাও আগর আয়াত হলো আমরা শুনছি না ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে তুমি তারারে জিকাও ইলা কইছেন। আল্লাহ কইছেন তোমার প্রতিপালক। যদি আমরা এর পরে যদি বাঁকা পথে আটি তে হইতো না, আসলে বাঁকা পথে আটি এখানে আমরা অজ্ঞতার কারণে আলিমকলে যেভাবে আমরা বুঝাই দিছুন, আমরা সমাজ আলিমকলে যদি বুঝাই দিতে এই যে হুজুর হল জমাইয়া দোয়া করা, কয়েকজন হুজুর জমাইয়া কোরআন তিলাওয়াত করাইতে আপনি নিজে করেন, আপনি যতটুকু জানেন ততটুকু করেন কোরআন তিলাওয়াত। পরিবারের মধ্যে আপনার ছেলে মেয়ে আসুন, আপনি আসুন, আপনার আহলিয়া আসুন, আপনারা 5 জন থাকলে আপনারা 6 ফারা করে 5 30 ফারা শেষ, মোটামুটি সময় লাগতো না, আপনারা কোরআন খতম করেন, কোরআন পড়েন, এটা আল্লাহ পড়ার লাগে হইয়া দিছেন। তো এখন আমরা দোয়ার ক্ষেত্রে হইলাম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রত্যক্ষ উক্তি আবার যে এখানে কইছেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কই দাও আমার বান্দারা যেন তারা আমারে ডাকে, তুমি কও যে আমি তারারে সাড়া দিব, ডাইরেক্ট প্রত্যক্ষ উক্তি রাখছে। এর বাদে আল্লাহ ফিতরা যারা অহংকারে আমার ইবাদতে বিমুখ হইব তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করে লাঞ্ছিত। কেন কইছেন আমার ইবাদত, দোয়াটা একটা বড় ইবাদত, এই দোয়ার লাগি আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতাম। আল্লাহ প্রতিশ্রুতি দিছেন, কত পরিষ্কার ভাবে প্রতিশ্রুতি দিছেন, আমি যে কোনো সময় বিপদে যদি পড়ে যাই, আমি তো আলাম তারা তাকে বাজু সবর জানা আছে, নামাজের পদ্ধতি সবর জানা আছে, উযু পড়িয়ে 2 রাকাত নামাজ পড়িলে নামাজ পড়িয়ে ডাইরেক্ট আল্লাহরে ডাকি, আল্লাহ হইতরা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, তোমার রবরে ডাক দাও তাই শুনিলিবা। তো আশা করি আপনার এই প্রশ্নের উত্তর পাইছেন।
এরপরেও যদি কেউ তার যে কোনো মাধ্যমে ডাকতে চায়, এটাই লগি তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা দেখিয়ে লাভ নাই। আমরা তাহমু আলিমহলর মাধ্যমে কোরআন হাদিস থেকে যেটা শিখছি ওটার উপরে আমরা আমল করবো। সেও যদি তার কোনো উসিলা দেয়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা দায়িত্ব না সেরর মানে ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করা। জি জি, তাইলে বোঝা গেল আমরা এই বিষয়তে এবারে যাওয়া উচিত। আল্লাহ তৌফিক দিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত সুন্দর আলোচনা হইছে আজকে শুনিয়া, যে এত খুশি হইছি আমরা সমাজও। আজকে আমি প্রায় 17-18 বছর থেকে মানে মোটামুটি হুশ বুদ্ধি আল্লাহ রাখছে, 17-18 বছর থেকে আজকে ওই যে 10 মিনিটের যে আলোচনা শুনিয়া যতক্ষণ বুধ পাইছি আমি ব্যক্তিগত ভাবে কইয়ার দীর্ঘ 18 বছর থেকে নিয়া এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা শুনিয়া যে জি আসসালামু আলাইকুম। জি প্রশ্ন করতা। আচ্ছা, আরেকটা জিনিস অনু রয়েছে মাঝখানো, বহুতর প্রশ্ন বেশির অংশে থাকে যে আমরা তো দোয়া কবুল হইতো না, এর কারণে বালা মেসাব যারা ইমামতি খোড্ডা, যারা ইমান মানুষ মানে ইমামতি খোড্ডা এনারে দিয়ে নিয়ে দোয়া করায়, বুঝছেন? বহুত বেশির অংশে ওগুলা দেখা যায় প্রশ্ন আয় যে আমরা দোয়া কবুল হইব কিনা। দেখুন এই বিষয়ে হযরত ইউনূস আলাইহিস সালামে তেন গুসা করি বাড়িয়ে গেছেন যে এরা ইমান আনরা না তান কওমে। আর তানে বাদে সবার ঘটনা জানা আছে, তানে মাছে খাই দিছে, পেটও বাদে বার করে দিছেন আল্লাহ। কিন্তু এর আগে ঘটনা হয়েছে কিতা, তান কৌমে ও কৌমে আল্লাহর কাছে এইরকম তওবা করছে, তওবা করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তারার উপরে আযাব আনতা আছিল, ও আযাব ওগু হরাই দিলেইছেন। ও তারা মুশরিক আসলা, পরে কিতা করছেন আল্লাহর কাছে তওবা করছেন, তওবা করার কারণে তারার উপরে থেকে যে আযাব যেটা আইতো আছিল ওটা হরাই দিলেইছেন। তো এইরকম আমরা যদি আল্লাহর কাছে খালিস নিয়তে যদি তওবা করি আর আল্লাহর কাছে দোয়া সাহায্য চাই, নিশ্চয় যদি আল্লাহ আযাব ইউনূস আলাইহিস সালামের কওম থেকে হরাইতে পারেন, আপনার উপরে যে কোনো আপনার সমস্যা আছে হাদিসের মধ্যে আছে, ওইজা সাল তাফাসারিল্লাহ ওইজা স্তান তাফাস্তাইন বিল্লাহ, এই সময় সওয়াল করো আল্লাহর কাছে, সওয়াল করো যে সময় মদদ সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও। জি আসসালামু আলাইকুম। আদর ভাই একটা প্রশ্ন মানে যে উত্তর দিয়েছেন একটু আগে, ওই যে কোরআনের বিষয়, যে যদি নিজের মাধ্যমে জানা থাকে, নিজের ফ্যামিলির মাধ্যমে জানা থাকে, সারা বইয়া 2-4 জন ফুয়া বউ বাচ্চা মিলিয়া ছয় পারা করে করতা এগু কিতা ওটা ওই দাদা যে 5-6 জন মিলিয়া আদায় করার কথা, বুঝছেন নিয়ম কিতা হইতো শেষে মনে করেন জি যৌথ ভাই, আপনার যে প্রশ্ন আমি বুঝছি যে আপনি কইতে চাইছেন যে যৌথভাবে কোরআন পড়া মানে নিয়ম না কিতা। জি না, এটা নিয়ম নীতির কিচ্ছু নাই। ধরেন আপনার বাড়ির উপরে আল্লাহ না করুক কোন একটা বিপদ হওয়ার আশঙ্কা দেখছেন আপনি, যেমন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। আমার মা 2018 সালে মারা গেছেন। মার হঠাৎ স্ট্রোকে বাড়ি মারছে, 6 দিন না 7 দিন পড়িয়া আসলা। আল্লাহ এর পরবর্তীতে তার পড়িয়া থাকার কষ্টটারে আল্লাহ লাঘব করছেন। তো এট এ টাইমে আমার বড় ভাই আসলা, তাই না মারা গেছেন, এখন জীবিত নাই। তাই না আমার হইলে আমি সবর ছোট হইলারে কাজ করো, কোরআন খতম করাইতে লাগবো, তো কিছু আলিম করানো লাগবে। তখন আমি বললাম জি না, কোরআন তো আমরা পড়া জানি, তো আমরা সবে মিলিয়ে পড়ি না। তো ও যে একটা এই পড়া ইলা জরুরি না যে কোরআন খজনে মিলিয়ে পড়া লাগবো। এখন আমরা কিতা, আমরা সবর মা গরর বউয়াইন যারা আছেন এরা হরি, সুতরাং সবর নাতিনসা তার দাদি সবর হক আছে, সবর দায়িত্ব আছে। তো ও একটা পার্ট করে দিলেইলা, মনে করেন যে আপনি 3 পারা পড়েন, আমি 5 পারা পড়ি, 10 পারা পড়ুক, জেলা অসুবিধা আর কি। তো কোরআন তো ওইখান সারার দায়িত্ব আছে, যেহেতু আত্মীয় স্বজন হিসাবে সবে পড়িলা। তো এইভাবে আমরা পরিবার আইন তো বেশিরভাগও দেখা যায় মুমূর্ষ রোগী সেওর পরিবারও থাকলে আনিয়া আলিমহল আনিয়া কোরআন খতম করা নিয়ে, তো ওটার ব্যাপারে হয়েছে আর কি, যে কোনো সময় বিশেষ যদি প্রয়োজন পড়েইলা। এমনি তো আমরা প্রত্যেকে কোরআন রে প্রত্যেক দিন পড়ি আর ইনশাআল্লাহ, এটা তো আর চলে। এটা হইলো কি আনুষ্ঠানিক হিসাবে কোনো বিপদ আপদ আইলে যদি পড়তে লাগে তো পরিবারের সারা মিলিয়ে পড়ে যায়। এগুলো তো এগুলা নিয়ম নীতি নাই, মানে একজনে পড়িলে জি জি পড়ার মতলব হইলো জি যে আতাউর ভাই, আপনার আপনার মার আপনি যা ইবাদত করবে আপনার মার অ্যাকাউন্টে যাইব, এগুলো তো মিস নাই, যেহেতু আপনার মা বাবার অ্যাকাউন্টে। এখন আমি পড়িমু জেলা যে নিয়ত লইয়া আর একজনে পড়িলে এই নিয়ত হইতো না আমার মার লাগিয়া। আমি যদি রাব্বির রহমা কামার আব্বাইয়ানি সাগীরা পড়ি, তেগু তো আমার উপর হইবার। আপনি যদি আমার মা বাবার লাগিয়া আনি আপনার হুজুর হিসাবে পড়াই, তো আপনি এগু দোয়া করার লগে লগে আপনার মা বাবার অ্যাকাউন্টে গেল গিয়া, আমি তো আর খুঁজুত গেলাম দোয়ার সিস্টেম তো আমার মা বাবা ছোটবেলা আমার যেটা মহব্বত করছেন, আল্লাহ তুমি আমার মা বাবার, আপনি আপনার মা বাবার লাগে দোয়া করে নিলা, কিন্তু আমি তো আগুয়া বেটা আপনার
খাবাইলাম পকেটে টাকা দিলাম আর দোয়া আমি মন করে আমার লাগে খতরা কিন্তু হেরার লাগে হয়ে গেল আপনার নিজের লাগে, সুতরাং ও বললা আর কি। আচ্ছা আমি আপনার মাত কথা থেকে একটা প্রশ্ন পাইলাম। নাজিম ভাইও দুয়ার বিষয়ে কইছেন যে দোয়া নিজে করতে লাগবো, বা আপনিও কইছেন যে কোনো আলিমানিয়া আমরা যে বাড়াটিয়া হিসাবে করাই, এগুলা তো আসলে নিয়ম নাই। এখন আমরা সাধারণ মানুষ যারা যারা কোনোদিন মাদ্রাসা পড়িছে না, আরবি জানে না, বা গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে এক্সট্রা বেশি দোয়াও জানে না, এখন তারা দোয়াটা শিখতো কিলা, কোন সিস্টেমে দোয়া করতো, জেলা করলে আল্লাহও শুনবা, আল্লাহর কাছেও কবুল হইব, নবীর তরিকাও জায়গাত থাকবো, বহাল থাকবো, এবং সঠিক ভাবে দোয়াটাও হইব। তখন এই বিষয়ে কিছু কইন না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি কইছেন আমি আমি প্রশ্নটা আগে করছি কইতাম। সাধারণ মানুষের পক্ষ থেকে। জি 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 ঠিক আছে, আপনি কইছেন যে সাধারণ মানুষে দোয়া জানে না বা দোয়া করলে আল্লাহ কবুল করতো না, ও দুইটা পয়েন্ট নেই আপনার। তা আমি আপনার তোরাই মাথায় আপনি মাতিবা আমার লোক বইয়া সাধারণ মানুষ তারা এরা আল্লাহর বান্দা না বান্দা নাই? অবশ্যই বান্দা, আল্লাহ দৃষ্টিকোণ। আল্লাহ সব বান্দার মালিক তো, আল্লাহর মতো মালিকর প্রতিশ্রুতি খণ্ডন হইব? নাউজুবিল্লাহি মিন যালিক, খণ্ডন হইতো না। সুতরাং আল্লাহ নিজে কইছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তাই নিজে কইতেরা যে তোমরা আমারে ডাক দাও। ইনো যে তোমরা আমারে ডাক হইতে সময় তোমরা সারা বান্দা হামাইছইন না হামাইছইন না? এইনো তো সারা আমাই গেছেন, সাধারণ মানুষ তো ইনো বারে রইছেন না, সারা ভিতরে আমাই গেছেন, বুঝার ভিতরে আমাই তো গেছেন। আর ইবাদর পয়লা উত্তর আপনি ফাইলেছেন আশা করি, যে সাধারণ মানুষে আল্লাহরে ডাকলে ডাক শুনবা কি না। ঠিক আছে, অবশ্যই ডাক শুনবা, সাধারণে ডাক হোক্কা আর মুফতি সাহেবে ডাক হোক্কা আর মৌলানা সাহেবে ডাক হোক্কা আর ঠেলা রিক্সারা ডাক হোক্কা, সবে যারাও আল্লাহর বান্দা হইবা আল্লাহরে ডাক দিলেও তাই শুনবা। এখানে আল্লাহর প্রতিশ্রুতি কেন আমরা আর্গুমেন্ট করলে কোনো লাভ হইতো না। আর 2 নম্বর প্রশ্ন, দোয়া জানেন না নানি? আর দোয়া জানেন না বলতে দোয়া কোন সিস্টেমে, মনে করেন একটু প্রশ্নটা আরো বাংতাম দিয়া। মনে করেন আজকে একজন সাধারণ মানুষ, দিনমজুর মানুষ, বা মাদ্রাসাত আনাফড্ডা মানুষ, এখন তান হঠাৎ কোনো বিপদ আপদ আইছে, অথবা কোনো তান মা বাপ মুমূর্ষ অবস্থায় হয়েছে, তখন মানে এই যে ইমার্জেন্সি সিচুয়েশন, অথবা তান কোনো একটা দরকার পড়ছে, কোনো একটা হাজত, তখন এই ক্ষেত্রে কোন সিস্টেমে আসলে দোয়াটা করতা, যেটা করলে সঠিক তরিকাও থাকবো, আর মানে বায়াও ধরা হইতো না, ডাইরেক্ট আল্লাহরে করা হইতো, কোন সিস্টেমে হইতো এটা? জি, এটার উত্তর আগে কইলেছি আগর ইয়ত, আবার আপনারা রিমাইন্ডার দিয়ে দিই। আল্লাহ পাকে কোরআনের অসংখ্য আয়াত কইছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা দুইটা কাম করো। 1 নম্বর হইলো কোনো সমস্যার সৃষ্টি যখন হইব তোমরা কাছে 1 নম্বর ধৈর্য ধরো, আর 2 নম্বর সালাত পড়ো। এখন ইলা কোনো মানুষ দুনিয়াতে আসেনি, আম মানুষ, যে তারা প্রশ্ন করলে তুমি নামাজ পড়ো নি বা হে কিতা কইব, নামাজ পড়ে না কইব? হোক সাদিক ভাই, মানে প্রশ্নটা আবার কোন মানুষের যদি জিজ্ঞেস আপনি বলে ভাই আপনি আপনি নামাজ পড়েন না পড়েন না, হ্যাঁ কিতা কইব? যদি নমাজ ফোরডা হয়, নমাজি হয় তো কইবা আমি পড়ি। না ভাই ফোরটা কইবা না, মুসলমান মাত্রই নামাজ পড়ে না পড়ে না। সুতরাং জানা না জানার প্রশ্ন আর রয়েছে না। এই প্রশ্নটা করছি আপনারা যে কোনো মানুষের যাতে এখানে কইতে না পারে আমি নামাজ পড়া জানি না। সুতরাং হে যদি নামাজ পড়া জানে, তরিকা আপনি কইছেন যে কোন তরিকা একজন আম মানুষে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ তার যে জাইন তারা সৃষ্টি করছেন, ইন কইছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই আয়াতটা তো আমরা জানা নাই, এর লাগি আমরা জানি না যে কোন পদ্ধতিতে আল্লাহর ডাকতাম। আল্লাহ নিজে কইতরা ধৈর্য ধরে বইলা, মনে করেন আপনার টাকা হারিয়ে গেছে, অ্যাক্সিডেন্টে হয়ে গেছে, বা কোনো কিছু কিছু চুরি হয়ে গেছে, আপনি বললা হায় হতাশ না করে আমার খিতা হইলো আমার খিতা হইলো আমার খিতা হইলো, বা আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ আরো হয়তো কইছেন না যে ফসলের অনিষ্ট দিয়া প্রাণের অনিষ্ট দিয়া আমি তোমার পরীক্ষা করুন। এই পরীক্ষার সময় আমরা কিতা করতে লাগবো? ধৈর্য ধরা লাগবো, আর সালাতর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে লাগবো। সুতরাং আপনার ইলা কোনো মানুষ নাই পৃথিবীর উপরে যে কইব যে আমি নামাজ পড়া জানি না। আর তো তারা যেন সৃষ্টি করছেন কইছেন যে তুমি কিতা করো, তোমার সমস্যা হয়েছে তুমি সালাতো দাঁড়াই যাও, সালাতো দাঁড়াইয়া এরপরে দোয়া করতে। এখন আপনার নেক্সট প্রশ্ন তো আমি কইলেছেন, আপনি এখন আরবি দোয়া জানেন না, বাংলা করতা নি? বাংলা দোয়া তো এখন আর করতা কি না করতা, আস্তা দুনিয়াত বাংলা দোয়া চলে, ওয়াজ নসিহত সকল জায়গাত বাংলা দোয়া বই দেই। কেন আমি আর ফতোয়া দেওয়া লাগতো না, কারণ আমার মানুষের ফতোয়া দেন না,
আলিম হলোর ফতোয়া আছে, তারা আমল করে দেখাই দিতরা। আপনি আপনার ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আর বিভিন্ন জায়গাতে একটা আছে যে অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন। আপনি আল্লাহরে যদি বড় করেও হইন, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, আর সরু করে দিলে দিলে হইলেও আল্লাহ জানেন। আপনিও দিল খান আল্লাহর বা করে দিন বলে, আল্লাহ আমি ও বেমারে ভুগিয়ার, তুমি আমার ক্ষমা করো, আচ্ছা, আপনি আল্লাহ একটা লগে লগে শুনবা। সুন্দর বিষয় ব্যাখ্যা দিচ্ছেন। আপনার কথার মানে মূল পয়েন্টটা হইলো যে কোনো মানুষ যদি বিপদী হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয়, তে আল্লাহর হুকুম অনুযায়ী সাহায্য চাইতো আল্লাহর কাছে, আর ধৈর্য ধরতো 1 নম্বর। 2 নম্বর হইলো নমাজ পড়তো, সালাতো খাড়া হইতো, সালাতর মাধ্যমে সাহায্য চাইতো। অথবা আমরা গাঁওয়া ভাষায় যেটা কই আর কি, যে নমাজ 2 রাকাত পড়ি আল্লাহর কাছে আগে হোক, আল্লাহর কাছে চাও, দোয়া করো ডাইরেক্ট নিজে নিজে, বাংলায় হোক আর যে যে আরবি, যে যে ভাষায় পারো ওখানে তো নানি। যে 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 আপনি একবারে পরিষ্কার কইলেছেন আপনি যে 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 পরিষ্কার নামাজ পড়ো। এখানটা করলাম, কারণ হইছে আপনার সমাজে যে একটা সিস্টেম বানাই লই গেছে যে কোনো বিপদর বা কোনো একটা ইয়োর সম্মুখীন হইলে মানুষে আগে মাদ্রাসা খুঁজায়, মেসাব খুঁজাইয়া দেখে যে অন্য কয়েকজন জমা করিয়া পড়া শুরু করানি যায়নি, খতম শুরু করানি যায়নি, বা কোনো একটা দুয়ার আয়োজন করানি যায়নি। ও যে সিস্টেম যেগুলো আর একটা জিনিস করতে আরেকজন পারেন, সাদাকা করতে পারেন। যে বিপদগ্রস্ত মানুষ তাই সাদাকা সাদাকা করতে পারেন। কোনো মাদ্রাসা তাই টিউব হলেও গাড়ি দিলে বা কয় পরিবার মিলাইয়া টিউব হলেও গাড়ি দিলে, বিভিন্ন ধরনের সাদাকা হল আছে। গরিব মানুষের সাহায্য হরুকা, যারা সাদাকা মানে হওয়ার যোগ্য মানুষের দুঃখা পান, আল্লাহ বলা দূর করবা ইনশাআল্লাহ। খুব সুন্দর বৈধ শিক্ষা। যেগুলা উচিত। আচ্ছা, আচ্ছা, এই ব্যাপারে আমি তোরা দোয়া কোন সময় কবুল হয়, আমি তোরা যদি কইতাম সাইয়ার, কইন যে একটা সময় আছে দোয়া কবুল হইবার সময়, এই সময় যদি দোয়া করে ইনশাআল্লাহ জরুর দোয়া কবুল হইব। পয়লা একটা সময় আছে যে সেই মানে দোয়া করলে বন্দার দোয়া কবুল হয় বেশিরভাগ। পয়লা হইলো কি শেষ রাতে তাহাজ্জুদ টাইমে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এই টাইমে বন্দারে কোন কেউ আসেনি আমার দোয়া, আমার দোয়া করনেওয়ালা কেউ আমারে আসেনি, কেউ ডাকনেওয়ালা। 2 নম্বর হইলো কি শুক্রবার যে জুমার দিন আছে না, জুমার দিনে যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। 3 নম্বর হইলো কি আজান একামতের মাঝখানো, আজান একামতের মাঝখানো যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হইব। 4 নম্বর হইলো কি সজদার মাঝে যদি কেউ দোয়া করে, বেশিরভাগ দেখবা সজদার মাঝে আল্লাহর করিব মানে বন্দা একদম দাঁড়ো থাকে, এই টাইমে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে 5 নম্বর হইলো কি রোজাদারের যে রোজা ধরছে এই ব্যক্তি যদি ইফতারের সময় যদি দোয়া করে তারও দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। এরপরে সবে কদরের রাত্রে যেটা আছে, সবে কদর যেটা হয়, সবে বরাত নাই, সবে কদরের রাত্রে যদি দোয়া করে এই রাত্রে দোয়া কবুল হইব, হাদিস দ্বারা সাবিত আছে। এরপরে আরাফাতের দিনে যদি দোয়া করে এটা দোয়া কবুল হইব। আর বৃষ্টির সময় যদি কেউ দোয়া করে দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। আর 2টা জিনিস হইল কি, আর একটা জিনিস আছে যে কোনো মানুষ যদি বেদাত করিয়া থাকে, বেদাতের কোনো কাম করিয়া থাকে, তার দোয়া কবুল হইতো নাই, হাদিস দ্বারা স্পষ্ট সাবিত আছে। তার উপরে উল্টা দোয়া কবুল হইতো নাই। আমরা মনে করি দোয়া কবুল হয় না কেন, আপনি বেদাত ছাড়েন না কেন, আপনি বেদাত ছাড়তে পারেন না, আপনি মনে করেন আপনার দোয়া কবুল হইতো, কিরকম হয়ে গেল? আপনি নবী যেটা কইয়া গেছেন সুন্নতের উপরে আমল করেন, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হইব। আর দোয়া কবুল হইতে হইলে আপনি সবচেয়ে পয়লা আপনি আল্লাহর তসবিহ মানে মনে করলেন আল্লাহর তারিফ করেন, এরপরে দুরূদ শরীফ পড়েন, এরপরে আল্লাহর কাছে খুঁজেন, আর ইস্তিগফার করার পরে আল্লাহর কাছে খুঁজেন। ইস্তিগফার করার পরে তো আপনি ইস্তিগফার করেন, কসরতে আস্তাগফিরুল্লাহ পড়ি আল্লাহর কাছে দিলের আশা পর্যন্ত পুরো হয়ে যাব, দোয়া করার কোনো জরুরত নাই। এর কারণে আমরা ওঠা জরুরি। তো দেখো একটা কথা কইতাম স্যার, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সৃষ্টি করছেন, সৃষ্টি করিয়া তাই জানেন যে আমরা দুর্বলতা কোন জায়গা থাকবো, এর লাগি তাই নিজে কইয়া দিলেই শুনি কথাটা। আমি যে আয়াতটা আপনারা কইছিলাম যে ধৈর্য এবং সালাতর সহিত আল্লাহর কাছে চাইতা, এটা বড় কঠিন কাম। আর বাস্তবে এটা দেখা যায় খুব কঠিন, কিন্তু খামটা খুব জলদি হয়। মনে করেন আপনি কোনো বিপদে পড়ছেন, এখন মুখামুখি সিন্নি করার যাইতে সময় আপনার পয়সা খরচ হইব, টাইম খরচ হইব, পরিশ্রম হইব, কিন্তু আল্লাহ বাতাই যে দিচ্ছেন নিকু করলে ফট করে খাম হয়ে যায়। কিন্তু এটা খুব কঠিন। কিতার লাগি ওয়াস্তাইনু 45 নম্বর আয়াত সূরা বাকারার, যেটা 153 নম্বর আয়াত আল্লাহ ও সেম আয়াতটা তোরা বদলাইয়া কইছে নি কেন, কিন্তু 45 নম্বর আয়াত মেইন পয়েন্টটা উঠে আইছে। আল্লাহ কইতরা ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কইতরা যে তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সাহায্য কিলা চাইতাম? 2 খামের মাধ্যমে, ধৈর্য আর সালাতের আগে হয়েছে। এবং অবশ্যই তা কঠিন। যে আল্লাহ কইতরা যে ধৈর্য আর সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও, তাই নিজে কই দিতে এই খামটা খুব কঠিন। কিন্তু খারাপ লাগে কঠিন না? যারা আল্লাহরে ভয় করে, খাশিঈন ইল্লা তবে আলাল খাশিঈন, আল্লাহরে যারা ভয় করে তারার লাগি সহজ,
এখন আল্লাহরে যারা ভয় করে না তারা লাগি এটা ফাড় হইব আমি ধৈর্য ধরতাম কিলা নমাজ পড়িতাম কিলা যাইমু কি ফিরসাবর গেছে তাবিজে গুয়ানা এখান আল্লাহ যাই সৃষ্টি করছেন তাইন খুঁয়ে দিতরা যে ওয়া ইন্না হালা কাবিরাতুন কাবির মানে খুব বড় কঠিন কাম এখান ইল্লা আলাল খাশিঈন সুতরাং এখানের মধ্যে বৈশিষ্ট্য বাতাই দিলেইছেন যদি বিপদ আপদ ঘটে সমস্যাত পড়ে এক মানুষ যে আল্লাহরে ভয় করে হে এই দুই কাম ধৈর্য ধরবো আর নমাজও খাড়া হইব আর যে আল্লাহরে ভয় করতো না আপনারা সমাজের মধ্যেও বুঝিলেই বা ওখান যার বিপদ হওয়ার পরে হে মুকামও দৌড়ায় ফিরসাবর কাছে তাবিজানাত যায় মনে করে নিবা হে আল্লাহরে ভয় করে না এখানে আমি কইছি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সূরা বাকারার 45 নম্বর আয়াতে কইছেন আলিম হলোর মাধ্যমে আমরা তাফসীর হল শুনিয়া পাইয়া যে বিনীতগণ ব্যতীত আল্লাহরে যারা ভয় করব এরা ইটা জায়গা দৌড়াইতো না আজমির শরীফ যাইতো না হে হ্যাঁ খাজা মঈনুদ্দিন চিশতির হে যাইতো না হে কইব যে আমার আল্লাহ প্রতিশ্রুতি দিছেন যে আমি যদি ধৈর্য ধরি আর সালাত পড়ি তাইলে আমার তাই সাহায্য করবা কইছেন সাহায্যের কথা আইছে এবং এটা খুব কঠিন কাম কিন্তু যারা আল্লাহরে ভয় করে সুতরাং যে সমস্ত বাইনটা আমরা এই আলোচনা শুনবা তারা কাছে আমার রিকোয়েস্ট হইল কি আমরা আল্লাহরে ভয় করডাবনি আমরা আল্লাহরে ভয় করডাবনি কার্যক্রমে ভয় করডাবনি আমরা যদি কোনো মানুষের দিকে আপনি আল্লাহরে ভয় করেন কইবা যে আমি আল্লাহরে ভয় করি কিন্তু তাই বিপদ হওয়ার পরে তাই দৌড় দিবা অন্য হাতারে দৌড়াইবা তার ভয়টার প্রমাণ তাই দিতে লাগবে এর লাগি ইমান শব্দের অর্থ হইল কি স্বীকার করা বিশ্বাস ইমান শব্দের অর্থ নাই বুঝছেন কথা যে মানুষ কইব ইমান শব্দের অর্থ বিশ্বাস হে মানে ফাঁস কাটের কারণ বিশ্বাস তো অন্তরের ভিতরে থাকে আপনি দেখতে পাত্রা না তাই ইমান এইখান ভুল অর্থ করা হয়েছে ইমান শব্দের অর্থ হইল স্বীকার করা ইমানের বিপরীত আরবি শব্দ কিতা কুফুর এখন কুফুরের বাংলা কিতা অস্বীকার ও এখন বুঝবা অস্বীকার কিতা স্বীকার সুতরাং যতক্ষণ পর্যন্ত হে স্বীকৃতি দিব না বিপদ হওয়ার পরে যে হে ধৈর্য ধরবো না আর সালাতেও হইব না ততক্ষণ পর্যন্ত কেন আইছে না আশা করি বুঝাইছে জি আপনি খুব সুন্দর ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট তুলিয়া নিয়া উদাহরণস্বরূপ যাইয়া দিয়েছেন আমরা দর্শক মন্ডলী খুব সুন্দর বুঝবা মানে রেকর্ড এবং এটা আমি আপনারা যেটা অর্থ কইলাম এটা আমার উস্তাদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাইন মদিনা ইউনিভার্সিটি থেকে আকিদার উপরে পিএইচডি করে আইছুন তান দর্শ থাকি আমার এই শিক্ষা গ্রহণ আমি মনে করবা না যে আম বেটা হইয়া ফতোয়া দিলি আর কিছু ভাই তোর মনে হয় বলে আম বেটা আচ্ছা ভাই ফতোয়া ইগুর ই যে ধৈর্য ধরো আর সালাত ইখান ফতোয়া নানি জি জি তে ইখান যে ফতোয়া ইখান যদি তুমি জানো না আম বেটা হইয়া তে তুমি ধৈর্য ধরতে আকিলা আর সালাত পড়তে আকিলা তুমি তোমার ফুয়ারে কইতে লাগবো তো জি জি তুমি মরার আগে ফুয়ারে হইয়া যাওয়া লাগবো বাবা তুমি বিপদ পড়লে তুমি ধৈর্য ধরিও আর সালাত পড়িও তো ফতোয়া দিলাই এখন যদি দুনিয়ার মানুষে খো বলে না আম বেটা ফতোয়া দিও না আপনি ফতোয়া কি জিনিস আর দাওয়া কি জিনিস বুঝছেন না এটা হইলো দাওয়ার হাজ আমরা ফতোয়া নকল করি আর এটা সব মানুষে করে কিন্তু ভুল কনসেপশন আনিয়া একটা হেফাজার সৃষ্টি করিয়া চাই মানুষের ইসলাম থেকে দূরে সরাইতো হ্যাঁ লাহওয়াল কথা হল হইয়া মানুষরে মূল খাস থাকি হে সরাইয়া আনা লাগে কইব এই আম মানুষে ফতোয়া দিয়ে না ফতোয়া কোনো আম মানুষে দেয় না তারা প্রশ্ন করতে লাগবো যে তুমি যে কইছো যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্না হালা কাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন ইখান খান থাকি গেছো আর তুমি যে কইলা ঈমান শব্দের অর্থ স্বীকার করা ইগু ফাইছো খান থেকে হে যদি অমুক উস্তাদ থেকে আমি শিখছি তে আপনার তার করে লাগিয়ে লাভ আছে নি আপনি ওই লাগি কেয়ারলেস মানুষ আপনি ওয়াজ মসজিদ তো যাইন মোটর আর সানা খাইতা করি আর হিবেটা গেছে ওয়াজ মসজিদ তো শিখতে করি তো আপনি তার করে কিতা লাগি তুনো সানা মোটর খাই আমার লাখান এটা ফালতুমি শুরু হয়েছে সমাজও আমরা তো খুব সুন্দর কিছু কথা কইছেন এগুলা আসলে আপনার সবে জানা দরকার এবং শোনা দরকার আমরা দর্শক মন্ডলী যারা ভিডিও দেখো